সিম্পল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 11 এর শিক্ষা বিজ্ঞানের শিক্ষার লক্ষ্য নিয়ে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি শিক্ষার অর্থ ও প্রকৃতি। যারা ভিডিওটা দেখোনি তারা কিন্তু চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো শিক্ষার লক্ষ্য বলতে আমরা বুঝি সাধারণত জ্ঞান অর্জন করা। এই শিক্ষার লক্ষ্য কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে গঠিত হয়। যেমন শিক্ষার প্রথম লক্ষ্যই হচ্ছে জ্ঞান অর্জন। আমরা কেন শিক্ষা লাভ করি? কোনো কিছু জ্ঞান অর্জন করার জন্য। অর্থাৎ আমরা যা কিছু জানি সেই জানার পরিমাণটা যদি আমাদের বাড়ে তো সেটাকেই বলা হচ্ছে কিন্তু আমাদের জ্ঞান। তো জ্ঞান অর্জনের প্রক্রিয়াই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য। কিন্তু শুধুমাত্র এই জ্ঞান অর্জন করলেই কিন্তু শিক্ষা সম্পূর্ণ হয় না, এবং বিভিন্ন শিক্ষাবিদগণ এটাকে মনে করেন না বর্তমান পরিস্থিতিতে যে শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত জ্ঞান অর্জন। শিক্ষা কিন্তু অনেক কিছুরই লক্ষ্য হওয়া উচিত। কিন্তু জ্ঞান অর্জন প্রক্রিয়ার মাধ্যমে আমরা শিক্ষা লাভ করে কি করি? আমরা বিভিন্ন বিষয়বস্তু থেকে জ্ঞান পাই, অর্থাৎ নলেজ পাই। আমাদের চারপাশের পরিবেশ, আমাদের অভিজ্ঞতা, এগুলো হচ্ছে আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করে। তো এটাই হচ্ছে শিক্ষার লক্ষ্য, যেখান থেকে আমরা কিন্তু জ্ঞান অর্জন করি এবং জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের অভিজ্ঞতাকে বৃদ্ধি করতে পারি এবং আমাদের নিজেদেরকে কিন্তু উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। এছাড়াও শিক্ষার 2 নম্বর এক লক্ষ্য হচ্ছে বৃত্তিমূলক লক্ষ্য। কোনো মানুষ জীবিকা ছাড়া বেঁচে থাকতে পারে না, অর্থাৎ মানুষকে ইনকাম করতে গেলে বৃত্তি শিক্ষা প্রয়োজন। কারণ বৃত্তি শিক্ষা ছাড়া সে কিন্তু কাজ করতে পারবে না, কাজ না করতে পারলে তার ইনকাম হবে না এবং সে কিন্তু বেঁচে থাকতে পারবে না এবং পর নির্ভরশীল হয়ে তাকে কিন্তু বেঁচে থাকতে হবে। একজন মানুষকে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য এবং জীবন ধারণ করার জন্য বৃত্তি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে এই বৃত্তিমূলক শিক্ষা। বর্তমানে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা বা বৃত্তি শিক্ষার কোর্স চালু হচ্ছে, এগুলো কিন্তু একটি শিক্ষারই লক্ষ্য। এছাড়া শিক্ষার আর কি লক্ষ্য আছে? কৃষ্টিমূলক শিক্ষা। কৃষ্টি বলা হয় সংস্কৃতিকে, অর্থাৎ সংস্কৃতি বলতে বোঝায় মানুষের আচার ব্যবহার রীতিনীতি, যে কালচার। সংস্কৃতির ইংলিশ প্রতিশব্দ হচ্ছে কালচার। এই কালচারটাকে বলা হয় কিন্তু সংস্কৃতি, যেটাকে কিন্তু শিক্ষা বিজ্ঞানের ভাষায় বলা হয় কৃষ্টিমূলক শিক্ষা। তো এই সমস্ত শিক্ষা লাভ করে মানুষ তার পরিবেশে অভিযোজন করে বেঁচে থাকতে পারে। কিন্তু সংস্কৃতিমূলক শিক্ষা যদি মানুষের না থাকে তাহলে কিন্তু একটা মানুষ পরিবেশে মানিয়ে নিয়ে বেঁচে থাকতে পারবে না। কারণ প্রত্যেকটা মানুষের সংস্কৃতি আলাদা, সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে না এবং তার কিন্তু সমাজে চলতে অনেক সমস্যার সৃষ্টি হবে। তো শিক্ষা কিন্তু আমাদেরকে বিভিন্ন মানুষের মধ্যে যে কালচার আছে, যে সংস্কৃতি আছে, সেগুলোকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি করে। এছাড়া কি হচ্ছে? শিক্ষার আরো একটি লক্ষ্য হচ্ছে চরিত্র গঠন করা। মানুষ যখন জন্মায়, অর্থাৎ একজন শিশু যখন জন্ম লাভ করে, সে জন্ম থেকে কিছু প্রবৃত্তি পায়, যেগুলো হচ্ছে আদিম প্রবৃত্তি। শিক্ষা সেই প্রবৃত্তিগুলোকে কিন্তু চরিত্র গঠনে সহায়তা করে। কারণ একজন মানুষ সুষ্ঠু চরিত্র যদি গঠন না হয়, সে সমাজের উপযোগী হয়ে গড়ে উঠতে পারে না এবং সে সামাজিক হতে পারে না। তাই একজন মানুষকে যদি সমাজে থাকতে হয়, মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, তাই মানুষের চরিত্র গঠন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একমাত্র সম্ভব শিক্ষার মাধ্যমে। তাহলে শিক্ষার লক্ষ্য শুধু কিন্তু জ্ঞান অর্জন নয়, শিক্ষার লক্ষ্য যেমন জ্ঞান অর্জন, ঠিক একইভাবে দরকার শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য, শিক্ষার কৃষ্টিমূলক লক্ষ্য এবং শিক্ষার চারিত্রিক লক্ষ্য। এগুলো কিন্তু সবই শিক্ষার লক্ষ্য। শিক্ষার আরেকটি লক্ষ্য হচ্ছে শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য। এই আধ্যাত্মিক লক্ষ্যের মাধ্যমে ব্যক্তির কিন্তু আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। ব্যক্তিত্বের বিকাশ, চেতনার বিকাশ, চিন্তা করার ক্ষমতা বা আত্ম উপলব্ধি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শিক্ষার আধ্যাত্মিক ক্ষমতার মধ্যে পড়ে। অর্থাৎ নিরাকার ব্রহ্মের যে সসীম অংশ, সেটা কিন্তু শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্যের মাধ্যমে কিন্তু জাগ্রত হয়। মানুষের মনোজগতের ভেতরে যে জ্ঞান আছে এবং সেগুলো যে চিন্তা করবে এবং তার আত্ম উপলব্ধি, নৈতিকতা, এই ভাবগুলো যে তৈরি হবে, মনের ভাবকে যদি আরো বিকশিত করা যায়, সেটাই হচ্ছে কিন্তু শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য। এছাড়াও শিক্ষার আরো লক্ষ্য হয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান। একজন মানুষ সমাজবদ্ধ জীব, তাকে সমাজের সকল পরিবেশে কিন্তু মানিয়ে চলতে হয়।
তাই সমাজের সকল পরিবেশকে মানিয়ে চলার জন্য তার কিন্তু শিক্ষা লাভ করা দরকার। শিক্ষা না থাকলে মানুষ সমাজে পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকতে পারে না। তো এই পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকার জন্য তার যে লক্ষ্য, সেটা হচ্ছে কিন্তু শিক্ষার লক্ষ্য। কারণ শিক্ষার মাধ্যমে মানুষ কিন্তু সমাজে পরিবেশের সঙ্গে মিলিয়ে থাকতে পারে এবং সমাজের একজন সামাজিক হিসেবে বসবাস করতে পারে এবং সমাজবদ্ধ জীবে পরিণত হয়। এরপর হচ্ছে শিক্ষার লক্ষ্য, যেটা কিনা ব্যক্তিত্বের বিকাশ। এই শিক্ষা লাভ করে মানুষের ব্যক্তিত্ব কিন্তু বিকশিত, অর্থাৎ পার্সোনালিটি। একজন শিক্ষিত মানুষের পার্সোনালিটি থাকে, একজন অশিক্ষিত মানুষের কিন্তু সেরকম পার্সোনালিটি থাকে না। তাই মানুষের ব্যক্তিত্বকে তৈরি করতে গেলে কিন্তু শিক্ষা গুরুত্বপূর্ণ। এই শিক্ষার ফলেই কিন্তু ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে। এছাড়া হচ্ছে সামাজিক লক্ষ্য। সমাজবদ্ধ গড়ে তোলার জন্য মানুষের যে লক্ষ্য, সেটাই হচ্ছে শিক্ষা থেকে আসে। মানুষকে কাজকর্ম করা, সমাজে চলাফেরা, সমাজের সঙ্গে মানুষদের সঙ্গে মেশা, এই যে লক্ষ্যগুলো করে থাকে, এটাই কিন্তু শিক্ষার মাধ্যমে হয়ে থাকে। শিক্ষা না থাকলে মানুষ সামাজিকভাবে বাঁচতে পারে না বা সমাজে নিজে একজন হয়ে উঠতে পারে না এবং সমাজের কোনো উপযোগী কাজ করতে পারে না। তাহলে শিক্ষার লক্ষ্য বোঝা গেল যে শিক্ষাটা লাভ করব, যে শিক্ষা কি কারণে কাজে লাগে, শিক্ষা মানুষের কোন কোন দিকগুলোকে ফোকাস করে, কোন কোন দিকে বিষয়কে আর কি শিক্ষা কাজে লাগছে, শিক্ষার লক্ষ্যটা কি হওয়া উচিত। শিক্ষার লক্ষ্য বলতে এই বিষয়গুলোকেই বোঝানো হয়। এই বিষয়ের উপর আলোচনা করলেই কিন্তু শিক্ষার যে লক্ষ্য, সেটা কিন্তু পরিপূর্ণ হয়। অর্থাৎ শিক্ষা এই এতগুলো দিক, মানুষের যে গুণ আছে, এই গুণগুলোকে গড়ে তোলার জন্যই কিন্তু শিক্ষা লাভ করা উচিত। তাহলে আজকের ভিডিওতে আলোচনা করলাম যে শিক্ষার লক্ষ্যটা কি, একজন মানুষ শিক্ষা লাভ করে কি কি গুণের অধিকারী হতে পারে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।